এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা রোল অফ এডুকেশন ইন সোশ্যাল চেঞ্জ। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় মেজর 5 এডুকেশন থেকে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, আলোচনায় যাওয়ার আগে একটুখানি বলে দিই, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও থাকলেও কোর্স ফি স্ট্রাকচার, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদেরকে সেক্ষেত্রে পে করতে হচ্ছে 1299 টাকা এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হচ্ছে মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়। এছাড়াও যদি তোমাদের কোনো এক্সট্রা ডাউট বা কোয়ারিজ থেকে থাকে, নির্দ্বিধায় এই দুটি নাম্বারে কল করবে, সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। চলো তাহলে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক, যে সামাজিক পরিবর্তন কি, সোশ্যাল চেঞ্জ কি। সামাজিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি? সমাজের কাঠামো, প্রতিষ্ঠান, মানুষের আচরণের যে পজিটিভ দিকগুলো রয়েছে, সেই ইতিবাচক আচরণের ইতিবাচক রূপান্তরকে বুঝি। তো শিক্ষা এই রূপান্তরের মূল চালিকা শক্তি হিসেবে কিন্তু সবসময় কাজ করে, ভালো দিকে নিয়ে যেতে কাজ করে সবসময়। তো এটি মানুষের চিন্তাধারাকে আরো ভালো করতে সাহায্য করে, অন্ধবিশ্বাস থেকে বের হয়ে এসে যুক্তি দিয়ে ভাবতে কিন্তু সাহায্য করে। আর কি রয়েছে, এটি সুস্থ ও ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা কিন্তু অপরিসীম। তাহলে সামাজিক পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করছি এবং সেখানে শিক্ষার কথা আসবে না, এটা কিন্তু কখনো হতে পারে না, তাই তো? শিক্ষা কে আমি এভাবে যদি বলি যে শিক্ষাই সমাজের ধারক এবং বাহক, তাহলে কিন্তু আমি খুব একটা ভুল হব না, তাই তো? তো শিক্ষা কিভাবে পরিবর্তন আনে? সচেতনতা বৃদ্ধি করে, মানুষকে অনেক বেশি আগের থেকে সচেতন করছে, মানুষের মধ্যে থাকা বহুদিন ধরে জমতে থাকা ভুল ধারণা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলোকে সরাতে সাহায্য করে। আর কি করে? মানুষের মধ্যে সমালোচনামূলক যুক্তিবাদী চিন্তার প্রকাশ ঘটাচ্ছে, তাই তো? আর কি? আধুনিকীকরণ, নতুন প্রযুক্তি, বৈশ্বিক ধারণা এবং আধুনিক জীবনযাত্রার সাথে সমাজকে সরাসরি যুক্ত করতে সাহায্য করছে। তাহলে এই জায়গাগুলো একদম সোজা। এবার নারী শিক্ষা এবং ক্ষমতায়ন, এই জায়গাটা দেখে নিচ্ছি। বলা হচ্ছে যে নারী শিক্ষা সামাজিক বৈষম্য দূর করে এবং সামগ্রিক স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থার যুগান্তকারী উন্নতি ঘটানো। দেখো এখানে খুব সুন্দর একটা লাইন আমি রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে একজন নারীকে শিক্ষিত করা মানে কি? তার পরিবার, তার সমাজকে শিক্ষিত করে তোলা। সেজন্য এই নারীকে শিক্ষিত করে তোলা কিন্তু ভীষণ প্রয়োজন, তাই না? তোমরা সকলেই জানো এই বিষয়টা। আচ্ছা, দরিদ্রতা দূরীকরণে এবার দেখি আমরা কি বলা হচ্ছে, যে শিক্ষার প্রসারের ফলে দক্ষতা এবং কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। অবভিয়াসলি যেটা সরাসরি দারিদ্র দূরীকরণে ভীষণভাবে হেল্প করছে। শিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী যে কোনো দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। একটি দেশের যখন যুবক যুবতীরা শিক্ষিত হবে, তখন কিন্তু তারা কি হচ্ছে, যে সেই দেশের শক্তি। যখনই সেই দেশের যুবক যুবতীরা কি বলছে বেকারত্বের জ্বালায় ভুগবে, তখনই কিন্তু তারাই সেই দেশটাকে কিন্তু অনেকটা, মানে সেই বেকারত্বের কারণে সেই দেশটা কিন্তু উইক হয়ে যাচ্ছে, তাই তো? সাক্ষরতা, জীবনযাত্রার মান, এখানে উচ্চ সাক্ষরতা অঞ্চল এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো অতটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তো চলে এসেছি আমরা একদম শেষের পর্যায়ে, যেখানে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যেটা ব্যবহার করে কিন্তু সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে পারেন, এটা বলেছে নেলসন ম্যান্ডেলা। তো এই হচ্ছে আলোচনার বিষয়। আমি আশা করছি এই জায়গাটা কিন্তু তোমাদের বোঝাতে পারলাম। খুব ছোট্ট করে আলোচনা করেছি। ডিটেলস ক্লাস কিন্তু আমার পেইড ব্যাচের ক্লাসে পেয়ে যাবে। আমার পেইড ব্যাচের ক্লাসে যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পেয়েছিলে, একদম শুরুতেই দেখিয়েছি, যোগাযোগ করে নিতে হবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।